আমার টাঙ্গাইল দুইয়ের ভোটারদের কাছে যে বার্তাটা দিব, যে তরুণদেরকেই এখন নেতৃত্ব দেওয়ার সময়। তরুণরাই পারে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে, তরুণরাই পারে ভরপুর ও গোপালপুরকে পরিবর্তন করতে। আমি গোলাম রব্বানী। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমার টাঙ্গাইল 2 আসন, ভরপুর ও গোপালপুর। আমার টাঙ্গাইল ভরপুর ও গোপালপুর দুইটাই নদীমাতৃক এরিয়া। বিশেষ করে আমার ভরপুর অঞ্চলটা পুরোটাই নদীমাতৃক, যমুনা নদীর পারে আমাদের বসবাস। আমার জন্মটাও যমুনা নদীর তীরে। তো আমি দেখেছি ছোট থেকে যে যমুনা নদীর মানুষজন কিভাবে বসবাস করে, তাদের যে দুর্ভোগ, তাদের যে কষ্ট। আমি যদি নির্বাচিত হই, আমি সবার আগে আমার মানে মূল পয়েন্টটা থাকবে যমুনা নদীর যে বাঁধটা, দুই পাশে যে বাঁধটা, এই বাঁধটাকে সংস্কার করা। আমরা বিগত সময় দেখছি যে বারে বার প্রজেক্ট নিয়ে আমাদের এলাকায় প্রজেক্ট নিয়ে গেছে, কিন্তু কখনো কাজ হয় নাই। যার কারণে দুই পাশে নদী বড় হচ্ছে, বড় হওয়ার কারণে নদী ভাঙন হচ্ছে। নদী ভাঙার কারণে আমাদের এলাকার মানুষজন প্রতি বছর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাচ্ছে। তো আমরা যদি বাঁধটাকে যদি পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারি, সেটা যদি নদীটাকে শাসন করতে পারি, তাহলে আমরা অবশ্যই সুন্দর একটা ভরপুরের যে নদীমাতৃকের যে এরিয়ার যে সৌন্দর্য, সেটা আমরা ফিরে দিতে পারবো। আর আমাদের এই এরিয়াটা হচ্ছে খুবই সুন্দর সবুজায়ন এরিয়া। তো আমরা বিগত সময় দেখেছি শুধু যে প্রতিশ্রুতি। আমরা অনেকে জানি না যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের জন্য আরও ভালো ভালো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম হয় নাই। বাজেট গেছে, কিন্তু বাজেটটাকে তারা হেলায় ফেলাই করে নষ্ট করে দিয়েছে। তো আমরা সে বাজেটগুলোকে আমরা আবার পুনরায় রান করাবো। আমাদের একটা স্টেডিয়াম গেছে ভরপুরের জন্যে, গোপালপুরের জন্য একটা স্টেডিয়াম গেছে, মিনি স্টেডিয়াম। আমরা সেটাকেও মানে কার্যকর শুরু করব। আমাদের জন্য একটা পলিটেকনিক গেছে, সেই পলিটেকনিকটাকেও আমরা কার্যকর শুরু করব। আমাদের জনগণ এই বিষয়গুলো জানতো না, জানেও না। তো আমি যখন রাজনীতিতে আসি নাই, যখন এনসিপির সাথে সম্পৃক্ত ছিলাম না, তখন আমি নিজেও জানতাম না। কিন্তু যখন রাজনীতিতে আসার পরে আমরা যখন দেখি যে না, আমাদের সম্ভাবনা অনেক, যে কাজগুলো সেই কাজগুলো করা হয় নাই, শুধু টাকাটা নিয়ে, বাজেটটা নিয়ে লুটপাট করে খেয়েছে। তো আমরা প্রপার যে বাজেট যেটা আছে, ওই বাজেটে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। জনগণের যে অধিকার, যেটা সেই অধিকারটাকে আমরা ফেরত দিতে চাই। সুন্দর একটা প্রশ্ন করছেন। আমার তরুণ ভাইদের জন্যে, তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য যে প্রশিক্ষণগুলো দরকার, সেই প্রশিক্ষণগুলো কার্যক্রম শুরু করব। যেমন কম্পিউটার প্রশিক্ষণ আছে, আরও অন্যান্য প্রশিক্ষণ আছে। সকল প্রশিক্ষণই তারা যাতে কর্মমুখী হয়, তারা যাতে খেলাধুলার দিকে একটু আকৃষ্ট হয়, তারা যাতে অন্যান্য যে নেশাদ্রব্য আছে সেগুলো থেকে যাতে বিরত থাকে, সেই কাজগুলোকে আমি বেশি প্রাধান্য দিব। আমি একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই তাদের জন্যে, তরুণদের জন্যে, যারা সুখে শান্তিতে নিজেদের শারীরিক পরিশ্রম করে তারা খেলাধুলা করবে, তারা সুস্থ থাকবে, তারা সুস্থ একটা পরিবেশ পাবে, সুস্থ একটা আবহাওয়ার মধ্যে বড় হবে। এরকম একটা পরিবেশ আমি ইনশাল্লাহ তৈরি করব। আমার টাঙ্গাইল দুইয়ের ভোটারদের কাছে যে বার্তাটা দিব, যে তরুণদেরকেই এখন নেতৃত্ব দেওয়ার সময়। তরুণরাই পারে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে, তরুণরাই পারে ভরপুর ও গোপালপুরকে পরিবর্তন করতে। তরুণরাই পারে আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের আহ, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, আপনাদেরই কাছের মানুষ হিসেবে আমাদেরকে পাশে পেতে। আপনারাই পারেন আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের কাছে আগলে রাখতে। আপনারাই পারেন ভরপুর ও গোপালপুরটাকে সুন্দরভাবে গুছিয়ে আমার দ্বারা নিতে। আপনারাই পারেন আপনার ঘরের সন্তানকে ঘরে নিতে। আপনাদের কাছে আরেকটা, আপনি জাতীয় নাগরিক পার্টির শাপলাগুলিতে ভোট দিবেন, এমনকি সাথে ভরপুর ও গোপালপুরকে পরিবর্তনের জন্য সহযোগিতা করবেন। সবার কাছে এই প্রত্যাশা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।